দেখুন, আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর বিভিন্ন প্রকল্প আমাদের সিউড়ি টাউনে হয়েছে। সবচেয়ে আমাদের এই মুহূর্তে আমি বসার পর যেটা হয়েছে, আমাদের যে সিউড়ি শহরবাসীর যে পানীয় জলের যে সমস্যা ছিল সেটা দূর হতে চলেছে। আমরুদ 2.0 বলে যেটা পানীয় জলের, সেটা অলরেডি খুব দ্রুতগতিতে কাজ চলছে। আমাদের মূল সমস্যা ওইটাই ছিল। আর বাকি রাস্তাঘাট, ড্রেন, এসব তো আছেই। এগুলো অনেক আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আলোকসজ্জা যেটা আমাদের সিউড়ি শহরে আগে কম ছিল, এখন আমাদের প্রচুর অনেক আলোকসজ্জা অনেক বেড়েছে। এখন মেনলি আমাদের কিছু ছোটোখাটো প্রবলেম হচ্ছে, যেটা আমাদের পাড়ার সমাধান, যেটা আমাদের ছোটোখাটো যে প্রবলেমগুলো সেটা আমাদের সমাধান হতে চলেছে। তার জন্য আমাদের 3টে ইয়ার 18-19 থেকে আমাদের বাড়ি আসছে। 18, 19, 20, 21, 21, 22 যেগুলো অলরেডি আমাদের 5,400 সামথিং বাড়ি অলরেডি আমাদের 80% বাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে হয়তো সবটাই হয়ে যাবে। তো আমাদের খুব ভালো জায়গাতে আছি। সেটা আমাদের ডিপার্টমেন্টের লোকরা সার্ভে করেছে, দেখেছি। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট তো অনেক সময় আমাদের আমরুদ 2 টাকা দেওয়ার জন্য ঢিলামি করেছিল। এই 100 দিনের কাজ গ্রামীণ এলাকায় যেগুলো দিচ্ছে না, কিন্তু ইদানিং আমাদের আমরুদ 2 আমাদের স্টেট গভর্নমেন্টের যে ফান্ড সেটা অলরেডি আমাদের এজেন্সির মাধ্যমে যারা পাচ্ছে, দ্রুতগতিতে কাজও চলছে। আর আবাস যোজনা সেটা বলতে পারবো না সঠিক, কিন্তু আমাদের পেমেন্ট এখন এই মুহূর্তে আপ টু ডেট আছে। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার যে উন্নয়নের কারিগর, সে 100 দিনের কাজের টাকা নিজের স্টেট গভর্নমেন্টের টাকা ফান্ড থেকে, ওন ফান্ড থেকে দিচ্ছে। আবাস যোজনার টাকা নিজের ওন ফান্ড থেকে দিচ্ছে। এমনকি আমাদের যে আরবানে যারা আমাদের আছে বাড়ির, যে শেয়ার আমাদের স্টেট গভর্নমেন্ট আছে সেটা অলরেডি আপ টু ডেট আছে। তো আপনারা দিল্লিতে আমরাও গেছিলাম, আন্দোলন করেছিলাম। আজ অবধি হাইকোর্টের যে নির্দেশ তাতেও কোনো মানছে না এরা। এরা তো একটা অন্যরকম আচরণ করছে। এদের তো উন্নয়ন মানে কি বলবো, উন্নয়নের অপোজিট বলবো এদেরকে। নাহলে শুধু আমাদের বাংলার ক্ষেত্রে বঞ্চনা কেন হচ্ছে? অন্য স্টেটে তো এর থেকে আরও বেশি খারাপ অবস্থা 100 দিনের কাজে। দুই একটা ছোটোখাটো ভুলের জন্য ঘোরার টাকাটা বন্ধ রাখবে, সেটা তো হতে পারে না। তো আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের ভরসা আছে। আগামী দিন নিজের যে সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড না দিলেও নিজের স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে নিজে এরকম লক্ষ্মী ভাণ্ডার যে অন্য কাজগুলো আছে, বিভিন্ন প্রকল্প যেগুলো সরকারি সুবিধা আছে, যেরকম বজায় রেখেছে, আশা করি 100 দিনের কাজ বজায় থাকবে। আমাদের আবাস যোজনা সেটা বজায় থাকবে। মহিলারা তো এখন আমাদের যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন আমাদের মহিলা সবচেয়ে বড় ফ্যান। এটা কোনো অন্য স্টেটে যেগুলো আছে একটা বাইন্ডিং আছে, এই ক্যাটাগরি পাবে না, এই ক্যাটাগরি পাবে, কিন্তু আমাদের এখানে সবারই জন্য। তো মহিলারা তো আমাদের দিদিকে তো ভোট দুহাত ঢেলে লোকসভার সময় দিদিকে দেখে দিয়েছিল, আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। এটা তো আমাদের দীর্ঘ বিশ্বাস। এবার সেটা আরও বাড়বে আমাদের। এটা কোনো ভিক্ষা হয়? দিদি যা প্রকল্পগুলো, যে সরকারি প্রকল্পগুলো আছে, লক্ষ্মী ভাণ্ডারটা খুব ভালো প্রকল্প, তার মধ্যে মহিলাদের, তারপর উপসী, এসব তো আছেই। তো এইগুলো কে কী বলছিলাম না, আমাদের দিদির উপর ভরসা আছে। আবার চতুর্থবারে মুখ্যমন্ত্রী হবে, আরও বড় বেশি সিট নিয়ে আসবে, এটুকু আমি বলতে হবে। বিভিন্ন আমরা তো সই করি, বিভিন্ন আমাদের যে আমি বা আমাদের আধিকারিক যারা সই করে প্রত্যেক দিন, এরা খুব খুশি। তারপরে আপনার 9 থেকে যে ট্যাপ সিস্টেম যেটা দেয় সেটা সবাই খুশি। সবুজ সাইকেল তো আছে। বললাম প্রকল্প যেটা আছে 76টা বা এখন আরও বেড়েছে। তো এগুলো এই সবের জন্যই দিদিকে সবাই, গোটা বাংলার দিদিকে ভরসা রাখছে। দিদির বিকল্প কেউ নাই আমাদের ভারতবর্ষে, সেটা আমরা আগামী দিনে সবাই বুঝবে। বিশেষ করে নয়া প্রজন্ম, এই প্রজন্ম যারা আছে তারা তো বিভিন্ন স্টেটে বিভিন্ন মুখ্যমন্ত্রী দেখছে, কিন্তু আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে নয়া যে নতুন প্রজন্ম আসছে তারা ভালোবাসছে। তারা এমনকি দিদির সঙ্গে সঙ্গে কিছুদিন আগে আমরা জেলা সফরে এসেছিলো, দেখলেন দিদির কত আমাদের ভালোবাসে দিদি। মানুষ সাড়া দিচ্ছে বলেই তো মানুষ দিদির পাশে আছে। এইবার যা বাইরে থেকে এসে উল্টোপাল্টা বকছে তাদের কথা তো মানুষ শুনছে না। আগামী এই তো আর 10 মাস পর ভোট, আমাদের নতুন ইলেকশন যেটা হচ্ছে বিধানসভা ইলেকশন, তখনই বুঝবে মানুষ কার সঙ্গে আছে। দেখুন, ওদের একটাই ত্রাস, হিন্দু মুসলিম ভেদাভেদ, বিভিন্ন ধর্ম ভেদাভেদ। এটা বেশি দিন লোকে আর টিকবে না। লোক অনেক আগের থেকে অনেক শিক্ষিত হয়েছে সমাজের, তারা সব বুঝতে শিখেছে। বাইরে থেকে ওই বাঙালি হাঁটাও এইসব চলবে না। বিভিন্ন যে আমাদের শ্রমিকদের যে বিভিন্ন জায়গায় যে অত্যাচার চলছে বাঙালি বলে, সেটা মানুষ আস্তে আস্তে বুঝছে। এমনকি যারা ওদের পার্টি আগে বিজেপি করতো, এরকম অনেক লোক আমাদের দলে আসছে, কারণ ওরা জানে একটা এদের ধর্ম ছাড়া কোনো রাজনীতি নেই। মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছে যারা শ্রমিক, যেসব শ্রমিকদের এই বাংলা নিয়ে, বাংলা ভাষা নিয়ে যাদেরকে অত্যাচার করছে, যাদেরকে ফিরিয়ে আনছে, তাদের জন্য একটা এখানে কর্মস্থানের ব্যবস্থা করেছে, এমনকি থাকারও ব্যবস্থা করছে। এর থেকে আর বড় কী হতে পারে? তো আমাদেরও তো বিভিন্ন দেশের বিভিন্ন স্টেটের বিভিন্ন শ্রমিকরা এখানে আছে, দিদি তো তাদের উপর অত্যাচার করছেন। আমাদের এখানে বিহারি, উড়িয়া অনেক তো আছে আমাদের, বিশেষ করে কলকাতার বুকে আমাদের 1 লাখের ওপর আমাদের বিহারি বাস করে, বিহার থেকে এসছে। তো দিদি তো অত্যাচার করছে না। সবাই সঙ্গে দিদিকে কম্পেয়ার করলে এটা গুলিয়ে যাচ্ছে। একদিন না একদিন দিদির যে মর্ম কী সেটা গোটা ভারতবর্ষ দেখতে হবে।